আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকগণ, আজ এসসি নিউজ পশ্চিমবঙ্গের টিম উপস্থিত হয়েছে বীরভূম জেলার নানুর ব্লকের ফেউক গ্রামে। একটি অসহায় বিকলাঙ্গ সদস্য সম্মিলিত পরিবারের পাশে দাঁড়িয়েছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। এখানে রয়েছে এক বৃদ্ধা মা, জন্মগতভাবে বিকলাঙ্গ এক ভাই এবং পরিবারের একমাত্র উপার্জনকারী বোন, যিনি লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালান। তাদের ছোট্ট এক কাংড়ার সরকারি ঘরে নেই কোনো আসবাবপত্র, নেই পর্যাপ্ত রান্নার ব্যবস্থা। দুর্দশা স্পষ্ট দেখা যায়। আজই পরিবারের হাতে তুলে দেওয়া হলো চাল, আটা, ডাল, তেল, নুন, মশলা, চিনি, দুধ, পেঁয়াজ, আলু, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সম্পূর্ণ একটি পরিবারের 1 থেকে 2 মাসের রেশন প্যাকেজ। শিষ্যরা জানিয়েছেন এটা একদিনের সাহায্য নয়, রেশন শেষ হওয়ার 2 দিন আগে কার্ডে দেওয়া নম্বরে ফোন করলে আজীবন এই সেবাটি নিয়মিতভাবে চলবে। প্রতিবেশীরাও জানিয়েছেন এভাবে আজীবন দায়িত্ব নিয়ে সাহায্য করা সত্যিই বিরল। অন্নপূর্ণা অভিযানের পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ পরিচালনা করেন রক্তদান শিবির, যৌতুকমুক্ত বিবাহ, নেশামুক্ত ভারত ও দুর্যোগে কৃষকদের ত্রাণ সহ বহু সমাজকল্যাণমূলক কার্যক্রম। এই অসহায় পরিবার আজ সত্যি নতুন আশার আলো পেল। তো নমস্কার দর্শকগণ, আজকে আমাদের এসি নিউজ পশ্চিমবঙ্গের টিম এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর ব্লকের ফেউ গ্রামে। তো এখানে একটা অসহায় পরিবার, একটা বিকলাঙ্গ যে পরিবারের সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান আজকে সেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। তো সম্পূর্ণ কভারেজ আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান এই পরিবারের যে অসহায় অবস্থা, তাদের যে দুর্দশা, কঠিন জীবনটাকে সহজ করে দেবে, তাদের পাশে দাঁড়াবে। সম্পূর্ণ কভারেজ আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো নমস্কার দর্শকগণ, আমরা এখন পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছি। কথা বলে নেব পরিবারের যিনি মা রয়েছেন ওনার থেকে। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম তিলক বাগদে, তিলকা বাগদে। আচ্ছা, এই পরিবারের উপার্জন কিভাবে হয়? কে উপার্জন করে? উপার্জন আমি যেখানে যা কাজ পাই, যেখানে যা পাই সেখানে তাই করি। কেউ পুজোর কাজ করতে যায়, কেউ মরা মলে কেউ তার বাড়িতে কাজ করতে যায়, কেউ যদি বিয়ে শাদি বলে তার বাড়িতে ওখানে কাজ করতে যায়। যেটুকু পাই, মানে যেটুকু পাই সেইটুকু নিয়ে ওই এক ঘরে পাঠ করি, তার নিয়ে এই কোনো রকম নিয়ে আমি সংসারটা চালাই। আর এই পরিবারে কতজন সদস্য? এই 3 জন সদস্য। আপনাদের 3 জন সদস্য। উপার্জন করেন আপনি? হ্যাঁ, আমি করি। আমার তার কেউ নেই। ওই তো মা ভাই যেটুকু না আনলে মা ভাই খেতে পাবে না। আর যেদিন যে অসুস্থ হয়ে যায় সেদিনে মা ভাইয়ের কোন কষ্টই হয়। সেদিন আমাকে হামা পেরে পেরেও করতে হয়। বুঝলি, দেখতেই তো পেয়েছেন কি অবস্থা করে আছি। একটা কথা আপনি বলুন, যে আপনার ভাইয়ের এই কি রকম অবস্থান আর কি হয়েছে? ভাই আমার গর্ভ অবস্থায় হয়ে থেকেছে 2 মাস গর্ভে 2 মাস ইয়ে থেকেই মায়ের আমার ওই আঁচল থেকেই ভাইয়ের আমার ওই রকম। মানে উনি একদম জন্ম থেকে এইরকম ভাবে বিকলাঙ্গ হয়ে আছেন, মানসিক দিক থেকে ভারসাম্য নেই, এরকম কন্ডিশন। তার মানে দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের যে বয়স্ক যে মা উনি রয়েছেন, উনি একেবারে বৃদ্ধা, উনি চলতে ফিরতে পারেন না। আর ওনার যে ছেলে, সে একেবারে বিকলাঙ্গ জন্ম থেকে, এবং এখানেই এবং পরিবারের যিনি মা আছেন ইনি একাই কোনো রকম ভাবে 2 পয়সা রোজগার করার জন্য লোকের বাড়িতে কাজ করে উনি সেটাকে চেষ্টা করে চলেছেন। আচ্ছা, এই ঘরটা কি আপনাদেরই নিজস্ব ঘর? এই ঘরটা বোধহয় মাকে সরকার থেকে বোধহয় কিছু দিয়েছিল, সেটা নিয়ে। মানে এটা নিজস্ব ঘর আপনার? হ্যাঁ, করেছে। এটা মা করেছে। মায়ের থাকার জায়গা ছিল না, দিয়ে এইটা একটা মোড়লদের ছেলের কাছে নিয়ে এখানটা। যখন আপনি জানতে পারলেন যে এরকম ভাবে সন্ত রামপালজি মহারাজের
অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে আপনাদের সাহায্য করতে আসছে, তো এটা জেনে আপনার কেমন লাগলো? ভালোই লাগলো, শুনেছি যে এসেছিলেন, ওই ম্যাডাম এসেছিলেন, তারপরে আর একদিন এসেছিলেন দুজন। তা বললাম বেশ দেখুন এই এই করতে হবে, ওই করতে হবে। আমি বেশ তাই করবো, আমি না দিলে তোরা করে খেতে পারবে না। একটা ব্যাপার যে আমার এই খেপালেলা ভাই তো এবারে গ্রাম দিয়ে গেল, ওই যে বলছে কিছু নেশা ভাঙ, তুই তো খেপালেলা, এর কথাটা একটুই আমি খালি চিন্তা করছি যে আপনি যদি একটা কিছু দিয়ে দিলেন খেয়ে নিল, আপনি যদি একটু কিছু দিয়ে দিলেন, সেটা তো ওইসে বলতে পারছে না যে দিদি আমাকে একটু জিনিসটাই দিল, খেলাম। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো আচ্ছা, ফিতে। তো এই হচ্ছে পরিবারের যে কাহিনী আপনারা শুনলেন। তো এই পরিবারের একেবারে মানসিক ভারসাম্যহীন একজন ভাই রয়েছেন, আর ওনার যে বৃদ্ধা মা, এনাদের কষ্টের কাহিনী আপনারা শুনলেন। একবার ঘরের কন্ডিশনটা আপনাদের দেখাবো। এই হচ্ছে এনাদের ঘর, আর এক কামরারই ছোট্ট একটা ঘর, একেবারে ছোট্ট একটা ঘর। এখানে ঘরটা পাকা সরকারি ঘর, সরকার থেকে ওনাদেরকে দিয়েছেন। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে উপরের যে শেড আছে ওটা অ্যাসবেস্টারের শেড আছে, আর একটা ছোট ফ্যান আছে। ঘরের মধ্যে কোনো রকম কোনো খাট বা তক্তা জাতীয় কিছু নেই। আর নিচে যে ফ্লোর আছে, মেঝে, সেটা পাকা মেঝে। আর রান্নাঘর বলতে এই একটা গ্যাস আর সিলিন্ডার আছে, আর খুব অল্প সামগ্রী দিয়ে এখানে এই একটা ঘরের মধ্যে ওনারা খাওয়া দাওয়া করেন। 3জন মানুষ এই একটা ঘরের মধ্যে বসবাস করছেন। এই হচ্ছে এই ঘরের অবস্থা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে এই ঘরের যে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ছোট একটা বারান্দা। তো দর্শকগণ, এখন আমরা দেখে নেব যে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। তো কি কি খাদ্য সামগ্রী বা প্রয়োজনীয় জিনিসপত্র এই পরিবারকে দেওয়া হচ্ছে, তার সম্পূর্ণ কভারেজ আপনাদের সামনে আমরা রাখতে চলেছি। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সন্ত রামপালজি মহারাজের শিষ্য। দেখে নেব, ওনার থেকে শুনে নেব কি কি খাদ্য সামগ্রী বা প্রয়োজনীয় জিনিসপত্র, যেটা এই পরিবারের জন্য একান্ত প্রয়োজন, কি কি সামগ্রী দিচ্ছে এই পরিবারকে, শুনে নেব এনার থেকে। নমস্কার স্যার। সৎ সাহেব, তো আপনার নাম? আমার নাম পার্বতীচরণ দাস। সর্বপ্রথম আপনার থেকে আমরা এটা জেনে নেব যে এই পরিবারের সন্ধান আপনারা পেলেন কিভাবে? দেখুন, আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ, এখন ওনার স্মরণে লাখো লাখো শিষ্য এসে গেছেন, এবং পশ্চিমবাংলা ছাড়া আরো অনেক জেলাতে, রাজ্যেতে ছড়িয়ে পড়েছে। তো আমাদের এখন আদেশ আছে যে সন্ত রামপালজি মহারাজ এই অন্নপূর্ণা মুহিমের দ্বারা সমস্ত যারা অসহায় পরিবার আছে, গরিব মানুষ আছে, যারা দুবেলার দুমুঠো খেতে পর্যন্ত পায় না, সেই পরিবারগুলোকে বেছে বেছে সন্ত রামপালজি মহারাজ এই অন্নপূর্ণা মুহিম চালাচ্ছেন। এবং আমরা সেইভাবেই এইরকম বীরভূম জেলার ফেউ গ্রামে আমরা একটা অসহায় পরিবারকে খুঁজে বের করেছি। আচ্ছা, এই পরিবারকে এই যে আপনারা সার্ভে করলেন, খুঁজে বার করলেন, তো তার এই সার্ভে করার কতদিন পর আপনারা আসছেন? আমাদের তো সার্ভে যেদিন আমরা সার্ভে করি, সার্ভে করার পর আমরা ভিডিও পাঠিয়ে দিই। এবার উনি গুরুজি মানে সঙ্গে সঙ্গে যদি সেটা মানে গুরুজি সঙ্গে সঙ্গেই দয়া করেন, এবং যেদিনই দয়া করবেন তার পরের দিনে আমাদের আদেশ আসে যে আপনারা পাচ্ছ, তোমরা সব আমার অন্নপূর্ণা মহিমের মাল যা যা আছে দৈনন্দিন প্রয়োজনীয়, সেসব মাল নিয়ে ওই অসহায় পরিবারের পাশে যান। আচ্ছা, তো এই পরিবারকে দেওয়ার জন্য বা যে খাদ্য সামগ্রী আপনারা এনেছেন, যদি আমাদের দর্শকগণকে একটু দেখান, তো কি কি খাদ্য সামগ্রী এই পরিবারকে আপনারা দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দরকার, তার মধ্যে মানে আমাদের একটা ফ্যামিলি বা পরিবারে যা নিত্য প্রতিদিনের যে জিনিসটা দরকার, সেই জিনিসের মধ্যে সবকিছু আছে। তো আসুন আপনাকে একটু দেখিয়ে দিই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেটা দরকার। এখানে একটা চাল আছে,
রত্না চাল গুরুজি, এটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে সব থেকে এসেন্সিয়াল প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে 15 কেজি চাল। আচ্ছা, এখানে আপনার অন্নপূর্ণার আটা আছে 2 কেজি, এটাও মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে সব থেকে প্রয়োজনীয়। আচ্ছা, এখানে দেখুন পেঁয়াজ আছে 2.5 কেজি পেঁয়াজ আছে। এখানে আপনার আচার আছে, মানে এই আচারটা এই কারণে গুরুজি দিয়েছেন যে দিনের বেলা ভাত রান্না করলে হয়তো সবজি টবজি করতে পারলো না, বা রাতের বেলা অসহায় ফ্যামিলি করতে পারলো না, হ্যাঁ, তো তার জন্য আচারটা দিয়েও ভাত বা রুটি এটা খেতে পারবে। আর এখানে দেখুন চা আছে, ভালো কোয়ালিটির চা, টাটা চা। এখানে মোটা দানা চিনিও আছে, দেখুন চিনিটাও আপনার 2 কেজি চিনি আছে। আচ্ছা, এখানে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা। এখানে দুধ আছে, চাটা করার জন্য দুধ আছে। আলু 2.5 কেজি আলু আছে। হ্যাঁ, এটা আপনার সুজি আছে, হ্যাঁ 1 প্যাকেট সুজি আছে। এখানে বেসন আছে আপনার 1 প্যাকেট। আচ্ছা, তো এটাতে সরষের তেল আছে 1 লিটার। আচ্ছা, চান করার জন্য, স্নান করার জন্য দেখুন গায়ে মাখা সাবান আছে, হ্যাঁ 2টো সাবান আছে। আচ্ছা, কাপড় কাচা, কাপড় ধোয়ার জন্য 1 কেজি, এই 4টে সাবান আছে 1 কিলো কাপড় কাচার জন্য বা কাপড় ধোয়ার জন্য। আবার সার্ফও আছে আপনার 1 প্যাকেট কাপড় টাপড় কাচার জন্য। আচ্ছা, এখানে লবণ আছে 1 কেজি, টাটা লবণ 1 কেজি। আচ্ছা, এবার রান্না করার জন্য মশলা যে দরকার, সেই মশলার মধ্যে, সমস্ত মশলার মধ্যে দেখুন ধনিয়া আছে, এটা হলুদ আছে, এটা জিরে আছে, এটা শুকনো লঙ্কা আছে, আর এটা তো চা আছে, হ্যাঁ। আর এই দিকটাতে আপনার চিনি, চা চিনি, আর এটা দুধ আছে, মানে চাটা করার জন্য দুধও আছে, দেখুন আমুলের দুধ 1 প্যাকেট। আচ্ছা, ডালের মধ্যে দেখুন ছোলার ডাল আছে, এটা ছোলার ডাল। এটা আছে সবুজ মুগ, সবুজ মুগ আছে, এটা আছে হলুদ মুগ। আর এইখানে আছে গোটা ছোলা, মানে যাবতীয় যা দরকার সবই সন্ত রামপালজি মহারাজ অসহায় পরিবারকে প্রদান করছেন। তো দর্শকগণ, আপনারা দেখলেন সন্ত রামপালজি মহারাজের যিনি শিষ্য রয়েছেন, উনি প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে বললেন, এবং খুব ভালো কোয়ালিটির জিনিসপত্র দেওয়া হয়েছে, তার কোয়ান্টিটিও বললেন। তো এরপরে ওনার থেকে আমরা জানতে চাইবো, এই যে খাদ্য সামগ্রী আপনারা দিচ্ছেন, তো যতটা দিয়েছেন দেখে মনে হচ্ছে যে এটা 1 মাস অথবা 2 মাস চলে যাবে। তো তারপরে এই পরিবারের অবস্থা কিরকম হবে? তারপরে কি আপনারা আসবেন, না এটাই শেষ? না, এটা আপনার এটা তো আমাদের প্রথম দেওয়া হলো। এরপরে যখনই এটা শেষ হয়ে যাবে, তখন আবার এর পরের মাসে, মানে এটা আপনার আজীবন কালই, যতক্ষণ না ফ্যামিলি নিজের পায়ের উপর দাঁড়াচ্ছে, বা কোনো ফ্যামিলি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, ওই ফ্যামিলিতে সম্পূর্ণভাবে এইভাবেই আমরা, গুরুজি আদেশ আছে যে এই মাল রেশন, যেমন রেশন দেয় আমাদের সরকার থেকে, সেই এরকম রামপালজি মহারাজ আমাদের গুরুদেব এই রেশন একদম আজীবন কালই দিতে থাকবে। যখনই শেষ হয়ে যাবে তখন আমাদের খবর দেবে, আমরা আবার সন্ত রামপালজি মহারাজ আদেশ দেবেন, এবং সঙ্গে সঙ্গে আমরা আবার তারপরে রেশন দিতে থাকবো। তো দর্শকগণ, এটা অত্যন্ত আশ্চর্যকর একটা বিষয় যে আজকের দিনে দাঁড়িয়ে একটা পরিবারকে এইভাবে তার সহায়তা করা, এটা আমরা কখনো আগে দেখিনি বা শুনিনি। এরকম একটা, যেইভাবে তার বাড়িতে এসে একজন সন্ত মহারাজ, সন্ত রামপালজি মহারাজজি পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে, এবং সেটা এককালীন, একবারের জন্য নয়, বলছেন যে আজীবন এই পরিবারের পাশে এইরকমভাবে এতটা কোয়ান্টিটি রেশন সামগ্রী প্রতি মাসে বা যখন ওনারা ফোন করবেন সেইভাবে এই পরিবারের কাছে এসে পৌঁছাবে। এবার জেনে নেব ওনার থেকে যে এই পরিবার, এই ধরে নিন আপনারা চলে গেলেন, ওনাদের কোনো কিছু শেষ হয়ে গেল, তো ওনারা আপনাদের সাথে যোগাযোগটা করবে কিভাবে? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। যে যখন এই পরিবারের এই খাদ্য সামগ্রী শেষ হয়ে যাবে, তখন গুরুজি আমাদের একটা কার্ড দিয়েছেন। সেই কার্ডটা আমরা যখন শেষ হয়ে যাবে, তখন এই কার্ডের নিচে 2টো নাম্বার আছে। এই নাম্বারে শেষ হয়ে যাওয়ার 2 দিন আগেই যখন ফোন করবে, সঙ্গে সঙ্গে আমরা, ফোন করার সঙ্গে সঙ্গে আমরা আবার এই রেশনের যাবতীয় জিনিস যেটা প্রয়োজন আছে, আবার সঙ্গে সঙ্গেই দিয়ে যাব। আচ্ছা, তো আপনারা শুনলেন যেমনটা, যে এখানে একটা কার্ড দিচ্ছেন, এবং এই কার্ডের মধ্যে 2টি নাম্বার দেওয়া আছে, এবং এখানে লেখা আছে যে খাদ্য সামগ্রী শেষ হওয়ার 2 দিন পূর্বে ওনারা ফোন করলে ঠিক এতটাই সামগ্রী আবার এরকম একটা প্যাকেজ এই পরিবারে পৌঁছে দেওয়া হবে। তো এই ছিল সন্ত রামপালজি মহারাজের শিষ্য যিনি, উনি বললেন সম্পূর্ণ বিবরণ। এখন আমরা জেনে নেব যে প্রতিবেশী আছে, প্রতিবেশী কি বলছে এই সমস্ত যে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। তো চলুন শুনে নিই প্রতিবেশীর মতামত। দেখা দেও না, কাছে নেও না, আর
চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। তো এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে যিনি প্রতিবেশী রয়েছেন এই গ্রামেরই বাসিন্দা। নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম রাজকুমার ঘোষ। আচ্ছা, আপনি এটা বলুন যে এই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে আজকে যে সন্ত রামপালজি মহারাজ এই পরিবারকে সহায়তা করতে চলে এসেছেন এত দূর থেকে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো খুবই আনন্দের কথা এবং খুবই মানে কৃপা বলা যায় ওনার, রামপাল মহারাজের চরম কৃপা যে উনি থাকেন কোন হরিয়ানা রাজ্যে। আমাদের হরিয়ানা, পশ্চিমবাংলা এবং একদম অদূর গ্রাম হচ্ছে বীরভূমের ফেউগ্রাম, সেখানে উনি এসে এই কৃপা করছেন। এটা খুবই মানে আশ্চর্য বটে, আবার খুব আমাদের পক্ষে গর্বেরও বটে। এটা একটা এখানে আপনারা দেখলেন যে সন্ত রামপালজি মহারাজ শিশু বললেন যে এই সুবিধাটা, এই সহযোগিতা এককালীন নয়, এটা আজীবন চলতে থাকবে। হ্যাঁ, আমরা তো দেখেছি বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গা থেকে হেল্প করে, সাহায্য করে, সেটা একবার দুবার আসে, এককালীন করে চলে যায়। কিন্তু এই ক্ষেত্রটা একেবারে আলাদা। এখানে সারা জীবনের জন্য দায়িত্ব নিয়ে নিচ্ছেন। এই পরিবারকে সন্ত রামপালজি মহারাজজি নিজের পরিবারের মতো সেটা উনি সেই রকম দায়িত্ব পালন করছেন। এই বিষয়ে কি বলবেন? এটা তো খুবই আশ্চর্যের বিষয় যে একটা সরকার তারাও ঠিকমতো একটা পরিবারকে রেশন বলুন বা অন্যান্য জিনিস দিয়ে সাহায্য করতে পারেন না, কিন্তু উনি এমন এক সন্ত যে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামেও উনি এইভাবে যে সারা জীবনের জন্য তাদের দায়িত্ব নিচ্ছেন, এটা খুবই আশ্চর্য বিষয়। ঠিক আছে, আপনার এই মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আর একটা বিষয় সেবাদারের থেকে জেনে নেব, সন্ত রামপালজি মহারাজের সেবাদারের থেকে। স্যার, এটা বলুন আমাদের দর্শকগণকে, সন্ত রামপালজি মহারাজের এই যে অন্নপূর্ণা অভিযান, এই অন্নপূর্ণা অভিযানই কি একমাত্র, না এছাড়া ওনার আরো অনেক কোনো সমাজ কল্যাণমূলক কোনো এরকম কোনো অভিযান আছে? হ্যাঁ, অবশ্যই আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। সন্ত রামপালজি মহারাজ শুধু এই অন্নপূর্ণা মুহিমই চালাচ্ছেন না, উনি অনেক কিছুই সমাজমুক্ত মানে সমাজে যে কল্যাণকর কাজ সেগুলো উনি করছেন। তার মধ্যে যেমন ধরুন এই যে পণ প্রথা, হ্যাঁ, দহেজ মুক্ত যে বিবাহ, এই বিবাহতে ধরুন কোনো অসহায় পরিবারের মেয়ে বা গরিব পরিবারের মেয়েরা বিয়ে দিলে তারা বিয়ে দিতে পারছে না, তো এটাতেও রামপালজি মহারাজ পণ প্রথার ব্যাপারে উনি অনেকটা সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। আর তাছাড়া আপনার এই যে নেশামুক্ত যে সমাজ, আজকাল যুব সমাজ আপনারা জানেন ভালো করে যে যুব সমাজ আজকে নেশাতে ডুবে গেছে, তো সন্ত রামপালজি মহারাজ ওই সমস্ত যুব সমাজকে তুলে ধরছেন এবং এমন উনি শিক্ষা দিচ্ছেন বা এমনই মানে ওনার মহত্ব বা ওনার মানে কি বলবো যে ওনার চরণে কোটি কোটি প্রণাম। তো ওই সমাজকে শুধরাচ্ছেন এবং স্বচ্ছ সমাজ তৈরি করছেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার রক্তদান শিবির। এই যে রক্তদান মানে আজকালকার জানেন আপনারা যে রক্তের অভাবে কত অসহায় পরিবার মারা যাচ্ছে, তো এই আমাদের সন্তের গুরুজি সন্ত রামপালজি মহারাজের হাজারো লাখো শিষ্য রক্তদান শিবিরে যোগদান করছে এবং সেই রক্ত নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর আপনার এমনিতেও তো আপনার হরিয়ানাতে যেমন এই বন্যা হলো, এখন এই যে বন্যাতে যে সমস্ত গ্রাম, সমস্ত কিছু কিছু গ্রাম, প্রত্যন্ত গ্রামে জল ঢুকে গেছে এবং জলে জমি ফসল জমি যে জমিতে ফসল একদম হয়েছে সেই জমিগুলোও নষ্ট হয়ে গেছে, ঘরবাড়িও নষ্ট হয়েছে। এগুলোতে সন্ত রামপালজি মহারাজ একদম 24 ঘন্টার মধ্যে তুরন্ত পাইপ নিয়ে এসে, আমরা ভিডিওতেও দেখেছি, আপনারাও দেখতে মানে আমরা দেখেছি যে আবার দর্শকরাও দেখতে পাবে যে ভিডিওতে, যে পাইপ নিয়ে এসে তুরন্ত সেই জল গ্রাম থেকে বার করে, জমির জল বার করে আবার নতুন করে সেই জমিতে চাষ, এবং সেই গ্রামের লোকেরা কত উপকৃত হয়েছে। রামপালজি মহারাজের মতো গুরুদেব পাওয়া খুব দুর্লভ ব্যাপার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, সৎ সাহেব। আচ্ছা, তো আপনারা শুনলেন সন্ত রামপালজি মহারাজ যিনি শিষ্য আছেন, উনি বললেন সন্ত রামপালজি মহারাজের যে অভিযান শুধুমাত্র অন্নপূর্ণা অভিযানেই উনি থেমে থাকেননি। এছাড়া ওনার রক্তদান শিবির, যৌতুক মুক্ত বিবাহ, এছাড়া নেশামুক্ত ভারত গঠন, তাছাড়া একেবারে সম্প্রতি
হরিয়ানা পাঞ্জাব প্রদেশে যে আপনারা জানেন যে একটা ভীষণ বন্যা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে, যার কারণে প্রচুর কৃষকের যে জলা জমি সেটা ডুবে গেছে এবং তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে সন্ত রামপালজি মহারাজজি সেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে এবং কোটি কোটি টাকার জিনিসপত্র দিয়ে পাইপ মোটর দিয়ে সেই জল বার করে দিয়েছেন এবং কৃষকদের যে খারাপ অবস্থা থেকে উনি বার করেছেন, সেই দৃশ্য আমরা দেখেছি। তো এখন আমরা জেনে নেব যে পরিবারের থেকে কথা বলবো, যে পরিবার এই সমস্ত খাদ্য সামগ্রী বা তার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়ার পর তারা কতটা খুশি, তার কতটা সাহায্য হলো। আচ্ছা, এই আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজের যে আপনাকে রেশন প্রদান করেছেন, এই রেশন যখন ফুরিয়ে যাবে তার দুদিন আগে আপনি এখানে দুটো নাম্বার আছে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করবেন। আমাদের যে শিষ্য আছে, সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছে, তুরন্ত আপনাকে যা যা মালের প্রয়োজন আবার আপনাকে দেওয়া হবে। এই কার্ডটা রেখে দিন এবং এই কার্ডে এই নাম্বারে ফোন করবেন। সত্যি। আচ্ছা, এই যে আপনি কার্ড পেলেন আর সেই সাথে আপনি এই এত রেশন সামগ্রী পেলেন আর সেই সাথে একটা কার্ডও পেলেন, আগামী দিনে যদি আপনার রেশন সামগ্রী শেষ হয়ে যায় আবার এই নাম্বারে ফোন করলে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আবার আপনার বাড়িতে এসে পৌঁছে দেবে। তো এই সমস্ত জিনিস পাওয়ার পর আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আপনি কি বলবেন, সন্ত রামপালজি মহারাজজি এত দূর থেকে আপনাকে এইরকম ভাবে সহায়তা করছে, তো সন্ত রামপালজি মহারাজজি কি? প্রণাম করব, প্রণাম তাকে। ভালোই ভালো ভগবান শিব আমাদেরকে এত দুঃখ সুখ তিনি দেখছেন, দেখবেন, তার চরণে কোটি কোটি প্রণাম। এতে কি আপনার যে কষ্ট ছিল, যে সমস্যাগুলো ছিল, পরিবার চালাতে যে কষ্টটা আপনার পেতে হতো, তো সেইগুলো কি আপনি আর পাবেন? না, পাবো না, আর পাবো না। উনি চালাইছেন, চালাবেন, দেখবেন, আর কিছুই কষ্ট হবে না। তো এই ছিল হচ্ছে পরিবারের যিনি দায়িত্বে ছিলেন মাতাজির যে বক্তব্য, যে উনি অত্যন্ত খুশি এবং সন্ত রামপালজি মহারাজজিকে উনি প্রণাম করছেন। উনি বলছেন সন্ত রামপালজি মহারাজজি ওনার কাছে একজন ভগবান, যিনি ওনার একেবারে দরজায় এসে ওনার সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপত্র ওনাকে দিচ্ছেন। তো এখন আমরা কথা বলে নেব সন্ত রামপালজি মহারাজজির অন্যান্য যে সমস্ত শিষ্যরা রয়েছে, ফলোয়াররা যারা রয়েছে, যারা এই সেবার সাথে যুক্ত, তো ওনাদের থেকে জেনে নেব ওনার এই সেবাটা করে ওনাদের কেমন লাগছে। নমস্কার। নমস্কার, আপনার নাম? রেণুকা দাস। তো এই যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণ অভিযানের সেবাতে আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা সহযোগিতা করছেন, তো এটা করে আপনাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, সন্ত রামপালজি মহারাজের চরণে যে আমরা এসেছি, আমাদের খুব ভালো লাগছে। কি বলবেন আজকের এই যে সন্ত রামপালজি মহারাজের এত বড় সেবা আপনারা করছেন, তো এটার মাধ্যমে কি একটা যুগ পরিবর্তন বা মানুষের উপকার হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমরা আশা করি এই ভগবান আমাদের অনেক গ্রামে গ্রামে যে গরিব আছে তাদের কিনা আমরা যেন এইভাবে ভগবান যে যদি দয়া করে এইভাবে যেন আমরা সেবা করতে পারি। ধন্যবাদ। সৎসাহেব। নমস্কার দিদি। নমস্কার, আপনার নাম? সবিতা বিশ্বাস। এই যে অন্নপূর্ণ অভিযানের সেবা আপনি করছেন, তো এই সেবা সন্ত রামপালজি মহারাজজির সেবা করে আপনার কেমন লাগছে? খুব ভালো। আর কি বলবেন আজকের এই অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে একটা পরিবারকে কতটা সাহায্য করা হচ্ছে, একটা পরিবারের কতটা উপকার হচ্ছে? অনেকটাই উপকার হচ্ছে। ওরা এতদিন অনেক কষ্টে ছিল, এখন একটু এই উপকারটা পেয়ে এখন ভালোভাবে খেতে পারবে। ওরা একবেলা খেতে পেত, আরেকবেলা পেত না, চিকিৎসা করতে পারতো না, অসুস্থ, এখন সবই পাবে গুরুদেবের কৃপায়। ওরা এখন ভালোভাবে জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার দিদি। সৎসাহেব। এই যে অন্নপূর্ণা অভিযানের সেবা আপনি করছেন সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে, তো এই বিষয়ে কি বলবেন? এই সেবাটা যে আপনারা করছেন কতটা আপনারা মানে এই অনুপ্রেরণাটা আপনারা কিভাবে পাচ্ছেন? আমার খুবই ভালো লাগছে, আর এই অনুপ্রেরণাটাও আমার মন থেকে, মানে নিজের ইচ্ছা থেকেই আমি করেছি এটা। আর গুরুজিকে মানে এরকমভাবে মানুষকে সাহায্য করার জন্য গুরুজিকেও মানে কোটি কোটি প্রণাম। আর এইভাবে সাহায্য করলে পরে মানে যারা দুস্থ মানুষ আছে তাদেরও প্রচুর উপকার হচ্ছে, আর আমাদেরও ভালো লাগছে, একটা সেবা করতে পারছি, এটুকু।
তো কি বলবেন সন্ত রামপালজি মহারাজজি, আপনার যে গুরুদেব সন্ত রামপালজি মহারাজ যে সেবাতে আপনারা যে সহযোগিতা করছেন, এই অন্নপূর্ণা অভিযান যেটা একেবারে ভারত হরিয়ানা থেকে শুরু করে বিদেশে নেপালেও ছড়িয়ে পড়েছে, এর মাধ্যমে কি কোনো যুগ পরিবর্তন বা এরকম কিছু হতে পারে? হ্যাঁ, এটা সত্য যুগের মতো একটা যুগ আসছে, যুগটা পরিবর্তন হচ্ছে, একটা সত্য যুগের সূচনা হচ্ছে, এটাই আমার মনে হচ্ছে। আর গুরুজি যে এইভাবে মানে মানুষকে কি বলবো, সত্য যুগের মতো যে ব্যবহারটা, তারপর আপনার সুখ সুবিধাটা পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, তারপর আপনার শিক্ষার জন্য যে ব্যবস্থাগুলো পাচ্ছে, এগুলো সেই সত্য যুগের মতো আভাসটা আসছে। ধন্যবাদ দিদি। সৎ সাহেব। নমস্কার দিদি। সৎ সাহেব। আপনার নাম? দীপ্তি কুন্ডু। আচ্ছা, এই যে সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা অভিযান, সেই অভিযানে আপনারা সেবা করছেন, করে আপনাদের কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে। বিশ্বে এমন কোনো গুরু নেই যে এরকমভাবে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। একমাত্র আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ এই ঘরে ঘরে এরকমভাবে অসহায় পরিবারের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন, রেশন সামগ্রী, ওষুধপত্র, যা যাবতীয় লাগে সংসারে সব কিছু পৌঁছে দিচ্ছেন। ওনার পক্ষেই সম্ভব। উনি ধরতিতে পুণ্য সন্ত রামপালজি কবির সাহেবের অবতার রূপে এসেছেন। এটা একেবারেই ঠিক কথা। আমরা দেখেছি যে এই যে একেবারে দরজায় দরজায় এসে খুবই অসহায় পরিবার, দেখলাম যে একেবারে অসুস্থ পরিবার, কোথাও একেবারে বিকলাঙ্গ হয়ে পড়ে আছে অসুস্থ ব্যক্তি, বার্ধক্যজনিত কারণে একেবারে কিছু করতে পারে না, সেই সমস্ত অসহায় পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে। তো এই রকম একটা মানবিক সেবার সঙ্গে আপনারা যুক্ত আছেন। তো এটা আপনাদের কেমন লাগে? এটা আমাদের খুবই ভালো লাগছে। মানে নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মনে হচ্ছে আমাদেরকে, যে আমরা এই সেবাগুলো করতে পারছি। গুরুদেবই দিয়েছেন আমাদের এগুলো সেবার দায়িত্ব। এমন আমাদের কি বলবো, এই সেবা করে আমরা খুবই আনন্দিত পাচ্ছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আপনার নাম? মানসী দাসী। আচ্ছা, এই যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের যে সেবাতে আপনি আছেন, তো এই সেবা করে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের যে গুরুজি এত যে উপহার দিচ্ছেন, এটা আমরা খুবই আনন্দিত, খুবই সুখী। এই যে প্রতিটা গ্রামে ঘরে ঘরে এই যে আমাদের গুরুদেব দিচ্ছেন এই সেবাগুলো, এমন কোনো কেউ পারবে না। তাতে আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। আর এই যে সেবাটা আপনারা করছেন, তো এটা কি নিঃস্বার্থভাবে, এর জন্য কোনো টাকা পয়সা আপনারা নিচ্ছেন? না, আমাদের গুরুজি কোনো টাকা পয়সা নেন না, নিঃস্বার্থভাবে দিচ্ছেন। তাতে আমরা সবাই সুখী, আনন্দিত, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ সৎ সাহেব। তো আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। এরকম আরো ভিডিও নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন,
ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।